কলেজ ল্যাবে বিস্ফোরণে মারা গিয়েছে কম্পাস। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে কি সত্যি মারা গিয়েছে কম্পাস? বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কম্পাস ল্যাবে চলে এসেছে। সেখানে শিবু কাকাকে খুঁজে পায়। হঠাৎ করে দুইটা কেমিক্যালের বোতল একসঙ্গে পড়ে যায়, সাথে সাথে ব্লাস্ট হয়ে যায় পুরো ল্যাব রুম। অন্যদিকে দেখা যায় কম্পাসকে খুঁজে না পেয়ে বিহান তো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। ঋতুজা খুব চিন্তা করছে। ঋতুজা কম্পাসের ফোনে লক খোলার জন্য চেষ্টা করছে, কিছুতেই খুলছে না। তখনই বিহানের ফোন আসে। ঋতুজা বলে, ধর তো, কে ফোন করেছে? তখনই বিহানের ফোনটা ধরে হ্যালো বলতে থাকে। বলছে, বলুন, আমি বিহান চৌধুরী বলছি। তখন পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে, আমি অফিসার দেবপ্রসাদ দত্ত বলছি, বগলনগর থানা থেকে বলছি। যা শুনে বিহান তো চমকে যায়। পুলিশ অফিসার বলে, আপনাদের কলেজ ল্যাবে একটা বিস্ফোরণ হয়েছে। যা শুনে তো স্তব্ধ হয়ে যায় বিহান, আর সবাই তো অবাক হতে থাকে। বিহান তখন বলে, আপনি কি বলছেন? কলেজ ল্যাব বিস্ফোরণ হয়েছে মানে কি? তখন তো মেঘলা সহ ঋতুজা সবাই চমকে যায়। ঋতুজা তখন কান্না করে বলতে থাকে, বিহান, ফোনটা স্পিকারে দাও। তখন বিহান ফোনটা স্পিকারে দিতে থাকে। পুলিশ অফিসার বলে, কারণটা না বোঝা যাচ্ছে না, তবে বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন উদ্বিগ্ন হয়ে আমাকে ফোন করেছিল। আমরা ফোর্স নিয়ে চলে এসেছি, ফায়ার ব্রিগেডকেও আসতে বলেছি। সিচুয়েশন ভেরি সিরিয়াস, আপনাদেরকেও ইমিডিয়েট এখানে আসতে হবে। এটা বলে অফিসার ফোন রেখে দেয়। বিহান তো হতবাক হয়ে যায়। বিহান তখন পাগলের মতো করতে থাকে, বলছে, না না মা, এটা কিছুতেই হতে পারে না। কম্পাস ওইখানে যেতে পারে না। কম্পাস তো আমার সাথেই ঘুমিয়েছিল। না না, এটা কিছুতেই হতে পারে না। অন্যদিকে মুক্তি হাম তুলে ওইখানে চলে আসে, ঘুমের ভান করে, যাতে সে কিছুই জানে না এরকম একটা ভান করছে। মুক্তি এসে ঋতুজাকে বলে, কিরে ঋতু, কি হয়েছে? ঋতুজা বলে, শোন, তোকে না এক্সপ্লেন করার মতো আমার সময় নেই, বুঝতে পেরেছিস? বিহান, চলো, বেরোতে হবে। এই বলে বিহান ঋতুজা হসপিটালের দিকে যাবে। তখন মেঘবেলা বলে, আমিও যাব। ঋতুজা বলে, না না, এখন কাউকে যেতে হবে না। রুদ্র, কিঞ্জল সবাই যেতে চায়। ঋতুজা বলে, তোদের কাউকে এখন যেতে হবে না। আর বাড়িতেও তো একেবারে ফাঁকা রাখলে চলবে না, বাড়িতেও থাকতে হবে। কম্পাস তো বাড়িতেও ফিরে আসতে পারে, তাই না? আমরা আগে যাই ওইখানে, তখন দেখি কী অবস্থা, তারপর তোদেরকে খবর দিব, বুঝতে পেরেছিস? তোরা বাড়িতেই থাক। এটা বলে ঋতুজা, বিহান, রুদ্র সবাই কলেজ ল্যাবের দিকে দৌড়াতে থাকে। বাড়িতে মেঘবেলা, সেবন্তী, কিঞ্জল সবাই কম্পাসের জন্য প্রার্থনা করছে। অন্যদিকে মুক্তি মনে মনে অনেক খুশি হতে থাকে। মুক্তি সবার সামনে কান্না করে বলতে থাকে, ভগবান যেন না করেন, কম্পাস যেন ওই কলেজে না যায়। কিন্তু ব্যাপারটা কি হলো? কম্পাস তো বাড়িতেও নেই। যা শুনে মেঘবেলা, কিঞ্জল, সেবন্তী সবাই মুক্তির দিকে তাকিয়ে আছে। অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার ল্যাবের ডাক্তারকে বলছে, আচ্ছা কি ঘটেছে, আমাদের বিস্তারিত বলুন। ডাক্তার বলতে থাকে, আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না, তবে প্রাথমিকভাবে যা বুঝতে পেরেছি, কোনো কেমিক্যাল রিয়াকশনের জন্য বিস্ফোরণটা ঘটেছে। তবে সেটা খুবই তীব্র ছিল, যার জন্য এখানে যা যা ছিল সব পুরো নষ্ট হয়ে গিয়েছে। তবে অফিসার, আপনি যেটা কনফার্ম করতে চাচ্ছেন সেটা জানতে গেলে আমাদের কয়েকটা দিন সময় দিতে হবে। এটা বলে ডক্টর ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মেঘলা মুক্তিকে বলে, তুমি এখন এসে জিজ্ঞাসা করছো কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলে মুক্তিমাসি? তখন মুক্তিমাসি বলে, কি মুশকিল, আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম। কোথায় আর যাব, তোমাদের কথাবার্তা শুনেই তো এখানে ছুটে এসেছি মেঘবেলা। তখন মেঘবেলা বলে, তোমার ঘুম আসছিল না মুক্তিমাসি? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে আর তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে? তোমার নিশ্চিন্তে ঘুম কী করে আসে বলো তো? অন্যদিকে কিঞ্জল কম্পাসের খোঁজ করার জন্য ফোন করেই যাচ্ছে। অন্যদিকে মুক্তি বলছে, আচ্ছা মেঘবেলা, তুমি কি প্রশ্ন করছো, অদ্ভুত প্রশ্ন করছো? আমি কোথায় যাব এত রাতে? আচ্ছা আমাকে বলবে, খুলে বলবে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমরা আমাকে ফ্যামিলি আর কেউ মনেই করো না। আমি তো জোর করেই বাড়িতে আছি, তাই না? আমাকে কেন বলবে? মেঘবেলা তখন মুক্তির উপর অনেক রাগ হতে থাকে। কিঞ্জল বলে, মুক্তি প্লিজ, এসব নিয়ে না এখন আলোচনা করো না, বুঝতে পেরেছ? এসব আলোচনার সময় নয় এখন। দেখলো তো বৌদি, বিহান দৌড়ে চলে গিয়েছে। আগে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দাও, তারপর অনেক সময় পাবে এসব কথা বলার জন্য, বুঝতে পেরেছ? মুক্তি তখন বলে, কিঞ্জল, তুমি আমার উপর এভাবে চিৎকার করে কথা বলছো? আর কলেজ বিস্ফোরণ মানে তো কম্পাস কোথায় গিয়েছে? আমি না কিছুই বুঝতে পারছি না, পুরো ব্যাপারটাই না আমার ঘিরে যাচ্ছে। প্লিজ তোমরা একটু খোঁজ নিয়ে বলবে কি হয়েছে, কম্পাস কোথায় রয়েছে? সেবন্তী বলে, কেন বুঝতে পারছো না মুক্তি? আমরা কম্পাসের কোনো খোঁজ পাচ্ছি না। পুলিশ ফোন করে জানালো আমাদের কলেজ বিস্ফোরণ হয়েছে। দিদিভাই বিহান তো বেরিয়ে গেল,
আর দাদাও তো কারোর সঙ্গে দেখা করতে গিয়েছে। দেখা যাক কি হয়, বুঝতে পেরেছ? মুক্তি তখন বলে, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে টেনশন করার বান করতে থাকে মুক্তি। আর মনে মনে খুব খুশি হতে থাকে। মনে মনে বলতে থাকে, এবার না সবাই জানতে পারবে কম্পাস এই পৃথিবীতে আর নেই, ও শ্রাদ্ধ হবে। এটা বলে মনে মনে খুশি হতে থাকে মুক্তি। অন্যদিকে শিবন্তী, কিঞ্জল সবাই তো কম্পাসের জন্য কান্না করছে। মুক্তি আরও বলতে থাকে, এইভাবে আস্তে আস্তে না আমি সবার পথের কাঁটানো উপড়ে ফেলবো। আর অখিলেশ, তোমাকে ম্যানিপুলেট করানো আমার কাছে জাস্ট কোনো ব্যাপার না। তুমি একেবারে আমার কাছে একটা তুরুপের দাস, বুঝতে পেরেছ? তোমাকে নিয়ে না আমার কোনো চাপ নেই অখিলেশ। যাদের নিয়ে চাপ আছে তাদেরকে তো আগে কাঁটাটা উপড়ে ফেলতে হবে, এমনভাবে ফেলতে হবে যাতে তারা ছটফট করে মরে। এটা বলে মুক্তি অনেক খুশি হতে থাকে। অন্যদিকে দেখা যায় ঋতুজা, বিহান, রৌদ্র সবাই তো কলেজ লেভে চলে এসেছে। ঋতুজা চিৎকার করতে থাকে আর পুলিশ অফিসারকে বলতে থাকে, পুলিশ অফিসার কি হয়েছে বলুন। পুলিশ অফিসার বলে, ম্যাডাম আমরা তো কিছুই বুঝতে পারছি না। আপনাদের কলেজ লেভে বিস্ফোরণ হয়েছে, সম্ভবত দুজন মারা গিয়েছে, তবে এখনও বুঝতে পারছি না অনেকেও ছিল কিনা। আসলে বিস্ফোরণের ভয়াবহতা এতই তীব্র ছিল যে আমরা চিনতে পারছি না আসলে কে মারা গিয়েছে। আচ্ছা দেখুন তো আপনারা নিশ্চিত হতে পারেন কিনা কে মারা গিয়েছে। যা শুনে বিহান তো একেবারে পুরো অবাক হয়ে যায়, কিছুই বলতে পারছে না কি বলবে বিহান। রৌদ্র তাকে ধরে রেখেছে। তখন নিজেকে কন্ট্রোল করে বিহান পুলিশ অফিসারকে বলতে থাকে, আচ্ছা পুলিশ অফিসার বলুন তো এত রাতে কে ছিল, কারা ছিল? তখন পুলিশ অফিসার বলে, শুনুন এখন আমরা কিছুই বলতে পারছি না, আগে রিপোর্টটা আসুক তখন বলতে পারবো। এই বলে পুলিশ অফিসার ওইখান থেকে চলে যায়। বিহান তো ভেঙে পড়েছে কম্পাসের জন্য। রুদ্র সান্ত্বনা দিতে থাকে বিহানকে। এদিকে ঋতুজাও খুব কান্না করতে থাকে, তবুও নিজেকে কন্ট্রোল করে তার ছেলে বিহানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বলছে, বিহান কান্না করো না, আমাদের কম্পাসের কিচ্ছু হবে না। তখনই দেখা যায় ল্যাবের ডক্টর কিছু স্যাম্পল নিয়ে ওই দিক দিয়ে যেতে থাকে, যা দেখে ঋতুজা আর বিহান তো অবাক হয়ে যায়। বিহান তখন তার মাকে দেখিয়ে দেয় ডক্টরের হাতটা, বলছে, মা দেখো। তখন ঋতুজাও তো সেই স্যাম্পল দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন ডাক্তারকে ডাকতে থাকে ঋতুজা, বলছে, ডাক্তার দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা আপনার হাতে কি? তখন ডাক্তারের হাতের জিনিসটা ভালো করে দেখতে থাকে ঋতুজা এবং বিহান। ডাক্তারের হাতের জিনিসগুলো দেখে ঋতুজা, বিহান তো পুরোই চমকে যায়, কারণ ওইখানে যে স্যাম্পলটা আছে কম্পাসের জিনিসগুলোর সাথে মিলে গিয়েছে। সেই স্যাম্পলগুলো দেখে বিহান, ঋতুজা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। বিহান রৌদ্রকে ধরে জোরে কান্না করছে, কম্পাস কম্পাস বলে চিৎকার করে কান্না করছে। রৌদ্র কিছুতেই বিহান আর ঋতুজাকে কন্ট্রোল করতে পারছে না। অন্যদিকে দেখা যায় মোনালিসা রুমে এসে খুব কান্না করতে থাকে। তার ধারণা কম্পাস মারা গিয়েছে, কারণ এসবের জন্য তো মোনালিসা সেনাপতি মুক্তি দেয়। সে নিজেকে দায়ী করছে আর খুব ভয় পাচ্ছে। বলছে, না না আমাকে এভাবে ভয় পেলে হবে না। এ বলে খুব কান্না করছে। সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পাচ্ছে না। মোনালিসা তখন পাগলের মতো করতে থাকে, বলছে, আমার মাথাটা কেন তো ব্যথা করছে, এরকম অস্বস্তি কেন হচ্ছে। এই বলে মোনালিসা খুব ছটফট করতে থাকে। তখন আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করতে থাকে মোনালিসা, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, সে ভয়ে কাঁপছে। তখনই দেখা যায় তার নাকের কাছে কম্পাস কিছু একটা দিয়ে শুশ্রু দিতে থাকে। মোনালিসা তো একদম চিৎকার করে ওঠে, কম্পাসকে দেখে অনেক ভয় পেয়ে যায়। বলছে, তুই তুই এখানে কেন এসেছিস? না না তুই এখানে আসতে পারিস না। কম্পাস তখন বলে, আমিই তো আসবো, আপনারা কি ভেবেছেন? আপনারা প্ল্যান করে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিবেন কি ভেবেছিলেন? এত সহজে আমাকে মেরে ফেলতে পারবেন? মোনালিসা তখন বলে, তুই এখানে কি করে এলি এখানে? কম্পাস তখন বলে, কেন আসতে পারবো না? আপনারা কি ভেবেছিলেন এইভাবে চিরকালের মতো আমাকে পৃথিবী থেকে চুপ করে বিদায় করে দিবেন? আপনারা তো জানেন না আমার কই মাসের প্রাণ, এত সহজে আমি মরবো না, বুঝতে পেরেছেন? তোমরা কি ভেবেছ পাপ না বাপকেও ছাড়ে না, আর তুমি তো কোন ছাড়? মোনালিসা বলে, না না এটা সম্ভব হতে পারে না, তুই বেঁচে থাকতে পারিস না, না না কিছুতেই না। এই বলে পাগলের মতো করতে থাকে আর কম্পাসকে দেখে খুব ভয় পেতে থাকে। মোনালিসা তো ধীরে ধীরে পিছাতে থাকে আর কম্পাস তার দিকে এগোতে থাকে। মোনালিসা বলতে থাকে, না না তুই আমার সামনে আসবি না, কিছুতেই আসবি না, আমি কিচ্ছু জানি না। এইভাবে কম্পাস মোনালিসাকে ভয় দেখাতে থাকে।
অন্যদিকে দেখা যায় বিহান চিৎকার করে কান্না করছে। রুদ্র তাকে কিছুতেই সামলাতে পারছে না। ঋতুজাও বিহানকে শান্ত করার চেষ্টা করছে, বলছে বাবা তুই এমন করিস না। বিহান তখন বলে মা আমি কিচ্ছু করছি না, কম্পাস তো আমার পাশেই ছিল, ও মজা করছে, বুঝতে পেরেছ? ওর তো মজা করার অভ্যাস রয়েছে, দেখো জুতো সব কিছুই তো আছে, ও মজা করছে, ও সবসময় তো এরকমই করে। মা তোমরা কেন বুঝতে পারছো না? ঋতুজা তখন বলে আমি বুঝতে পারছি বাবা, বুঝতে পারছি। তখন বিহান তার মাকে ধরে জড়িয়ে কান্না করতে থাকে। এদিকে মেঘলা, সেবন্তী সবাই কান্না করছে। বিহান তার মাকে বলে ছাড়ো তো, আমার আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। রৌদ্র তখন বলে কেন এমন করছিস বিহান, প্লিজ একটু শান্ত হ। দেখছিস তো মায়ের কি অবস্থা, তুই যদি এমন করিস তাহলে মাকে কি শান্ত করবে? প্লিজ এমন করিস না। কম্পাসের সাথে কি হয়েছে আমরা তো কিছুই জানি না, কিছুই তো বুঝতে পারছি না। বিহান তখন বলে রাখতো তোদের কথা, কম্পাসের কিচ্ছু হয়নি, কম্পাস কোথাও যায়নি, ও কোথাও চলে যেতে পারে না। আর আমি তো ওকে কিছু বলতেই পারলাম না, কিছুই বলা হলো না ওকে। আমি তো ওকে বলতেই পারিনি যে ওকে আমি কত ভালোবাসি। এটা বলে কান্না করতে থাকে বিহান। অন্যদিকে ওইখানে অখিলেশ চলে আসে। অখিলেশকে দেখে কম্পাস আরো রাগান্বিত হয়ে যায়। অখিলেশকে দেখে বিহান আরো রাগান্বিত হয়ে যায়, বলছে তুমি তো কোনোদিনই কম্পাসকে মেনে নাওনি। কম্পাসের সাথে তোমরা কত কিছু করেছ, কম্পাস তোমাদের জন্য লড়াই করে গিয়েছে। মুক্তিমাসি যখন তোমার সই জাল করে এই বাড়িটাকে হাতিয়ানোর চেষ্টা করেছিল, তোমাকে ফাঁসানোর প্ল্যান করেছিল। সেনাপতি এই বাড়ির ছেলে হওয়ার চেষ্টা করেছিল, তখন এই পরিবারটাকে বাঁচানোর জন্য কম্পাস এগিয়ে এসেছিল। তার যোগ্য জায়গা দিয়েছ? কখনোই দাওনি, কখনোই সম্মান করোনি, শুধু অসম্মানই করেছ। আর তোমার কথা কি বলছি, আমিও তোকে কখনোই সম্মান দিইনি, ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, যোগ্য সম্মানটাও কি দেইনি। এই বলে বিহান খুব কান্না করতে থাকে। সেবন্তী তখন বলে কান্না করিস না বিহান। তখন সেবন্তীকে ধরে বিহানও কান্না করতে থাকে, বলছে আমি কম্পাসকে কি হারিয়ে ফেললাম, চিরদিনের জন্য হারিয়ে ফেললাম? না না, এটা হতে পারে না। না না, আমি কান্না করছি কেন? বিহানের কম্পাসের কিছুই হতে পারে না। আচ্ছা তোমরা কেন কান্না করছো, কিছুই তো বুঝতে পারছি না। কম্পাস এখনই চলে আসবে, ও পাকামি করছে, তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? মেঘবেলা তখন বিহানকে কন্ট্রোল করার চেষ্টা করে। বিহান তুই এরকম করিস না, তুই নিজেকে শান্ত কর। তুই যদি এমন করিস, আচ্ছা তুই যদি আজকে ওই লেবে থাকতি তাহলেও তো আমরা তোকে হারাতাম। এটা বলে বিহান অবাক হয়ে মেঘবালার দিকে তাকিয়ে থাকে। তো ফ্রিভার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে, তাহলে কম্পাস কি কলেজ বিস্ফোরণে সত্যি মারা গিয়েছে? যদি সত্যি মারা না গিয়ে থাকে তাহলে কম্পাস কি এবার মোনালিসা মুক্তির সেনাপতিকে উচ্চশিক্ষা দিতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।